আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার অনেক সাবস্ক্রাইবাররা, আমার অনেক ভাই বন্ধু, আমার চ্যানেলের ভিউয়াররা অনেকেই বলছে যে মাছটা ধরার পরে মাছটা কেন লড়ে নাই। আমি আপনাদেরকে দেখাতে চাইতেছি যে দেখেন কই মাছের প্রাণ কতটা শক্ত হইতে পারে। ও লড়ে নাই, আসলে সব মাছ ধরার পরে লড়বে ব্যাপারটা এরকম না। আপনারা দেখেন আজকে 1 তারিখ, আমি ভিডিও দিছিলাম কয় তারিখ, আমি ওই সময় মাছটাকে ধরছি, ধইরা একটা বক্সের ভিতরে ভরে রাখছিলাম, কোনো পানি দেই নাই, তাও 1-1.5 ঘন্টা পরে আমি আইনা দেখলাম যে মাছটা একটু লড়েচড়ে তাজা আছে। আমি কি করে আমি ছেড়ে দেখি বাঁচে কিনা। তা আলহামদুলিল্লাহ দেখেন এই যে মাছটা দেখতেছেন, এটাই কিন্তু সেই কই মাছটা। এই কই মাছটাই কিন্তু আলহামদুলিল্লাহ এখন জীবিত আছে এবং আমি খাবার দিলে এই কই মাছটা খায়। ওর মুখে যে ব্যথা পাইছে, আল্লাহর রহমতে ওর মুখের ব্যথাটাও ভালো হয়ে গেছে আমার মনে হয়, কারণ ওরে যেদিন ছাড়ছি সেদিনই ও খাওয়া দাওয়া করা শুরু করছে। আলহামদুলিল্লাহ, আপনারা মাছটার জন্য দোয়া করবেন। মাছটা বড়শিতে ধরা, কিন্তু মাছটা অ্যাকুয়ারিয়ামে বেঁচে আছে এখনও, ও খাওয়া দাওয়া সঠিকভাবে করতেছে। সবাই দোয়া করবেন মাছটার জন্য, যাতে মাছটা বেঁচে থাকে। আর কই মাছ ধরার পদ্ধতি সিস্টেম তো আমি আপনাদেরকে দেখাইছি। বিশেষ করে আপনারা বল্লার যে টোপ আছে, মানে বল্লার বাসা, যেখানে বল্লার মধু থেকে বাচ্চা হয়ে গেছে, ওই বল্লার টোপ দিয়ে ওই বাচ্চা, ওই বাচ্চাটা একটা পোকার মতো দেখা যায়, সেই পোকাটা দিয়েই আপনার কই মাছ ধরাটা খুব বেশি সহজ। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছেন। এবং কই মাছ কীভাবে ধরতে হয়, আসলে কই মাছ সব জায়গায় থাকে কম বেশি, কিন্তু কই মাছ ধরার যে খাবারটা, সেই খাবারটা আপনার তৈরি করতে হবে ভালো করে, তাহলে আপনি কই মাছ ধরতে পারবেন। আমি অন্য একটা পুকুরে চেষ্টা করছি অনেকক্ষণ, ঠোকরায় মানে আমার যতগুলো টোপ ছিল সব খেয়ে ফেলছে। একটা টোপ ছিল, সেই টোপ নিয়ে আমি অন্য একটা দিঘি, মোটামুটি দিঘি বলা চলে, সেখানে আমি এই একটা টোপ দিয়ে এই টোপটা ফালাইছার সাথে সাথে আলহামদুলিল্লাহ আমি এই কই মাছটা ধরতে পারছি। সবাই কই মাছটার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। এবং আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেয়ে যান। এই মাছটার কী অবস্থা সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো, মাছটা আসলে কতদিন বেঁচে থাকে। অবশ্যই আমি মাছের আপডেটটা আমি আপনাদেরকে দিব। সাথে একটা টাকি মাছের বাচ্চা আছে, আমি মিরপুর থেকে ধরে আনছিলাম, সেটাও ছাড়ছি। এই যে এখানে কিছু সাকার ফিশ বলে, রোহিঙ্গা মাছ, এগুলো আমি মিরপুর থেকে আনছিলাম ওই টাকি মাছটার সাথে। আর আমার এটা কেনা মাছ, যে গোল্ড ফিশটা এখন এরকম হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।